যেই নিয়তে নামাজ পড়ি, যেই নিয়তে রোজা রাখি, যেই নিয়তে হজ করি, যেই নিয়তে যাকাত দেই, যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, যেই নিয়তে দান সদকা করি, ওই নিয়তে আমরা রাজনীতি করি। যদি আমরা ওই নিয়তেই রাজনীতি করি, আমাদের রাজনীতি কখনো জাতীয়তাবাদের দালালির জন্য হতে পারে না, ধর্মনিরপেক্ষতার দালালির জন্য হতে পারে না, সমাজতন্ত্রের দালালির জন্য হতে পারে না, সেকুলারিজমের দালালির জন্য হতে পারে না, গণতন্ত্রের দালালির জন্য হতে পারে না। আপনি গণতন্ত্রের দালালি করতে পারেন, আপনি জাতীয়তাবাদের দালালি করতে পারেন, আপনি সমাজতন্ত্রের দালালি করতে পারেন, ইসলামী আন্দোলন অতীতেও করেনি, সামনা করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে দিন বিজয়ের একটা সুযোগ এসেছিল 1947 সালে, যখন পাকিস্তান আলাদা হয়। পাকিস্তান ভারত থেকে আলাদা হয়েছে কালেমার উপর ভিত্তি করে, ইসলামকে ভিত্তি করেই 1947-এর স্বাধীনতা ছিল। 47-এর স্বাধীনতার পর 71-এর স্বাধীনতা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারকে কেন্দ্র করে। কিন্তু 71 সালের পর আমাদের বাংলাদেশের মৌলিক সমস্যা ছিল দুইটা। একটা হলো আমাদের দেশের জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে, আর আরেকটা হলো আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ। এই দুইটা সমস্যা 71-এর সংবিধানের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান, ভারত যে বয়ান তৈরি করে দেয় ওই বয়ান আমাদের দেশে পেশ করা হয়েছে। আর আরেকটা হলো ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, অর্থাৎ রাষ্ট্রের সব সেক্টরে একদম শীর্ষ পর্যায় থেকে নিয়ে নিম্ন স্তর সব জায়গায় মানে রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রতি বিদ্বেষ এবং ইসলামের প্রতি বিদ্বেষ ধারণ করা হয়েছে এবং ইসলামের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই সংবিধানের আমাদের 4টা মৌলিক মূলনীতির কারণে, যেটা 72-এর সংবিধানে যুক্ত করা হয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এগুলো আমাদের মুক্তিযুদ্ধের কোনো চেতনায় ছিল না। আপনি যদি স্বাধীনতার ঘোষণাপত্র দেখেন, আপনি যদি 70-এর নির্বাচনের ইশতেহার দেখেন, 69-এর গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেখেন, কোথাও আপনি এগুলা পাবেন না। এগুলা অত্যন্ত সূক্ষ্মভাবে ভারত আমাদের 72-এর সংবিধানে চাপিয়ে দিয়েছে। এই সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই 4টাই হলো ইসলাম বিধ্বংসী। শুনেন, আমরা স্পষ্ট ভাষায় বলি, আমরা রাজনীতি করি আল্লাহর জন্য। আমরা যেই নিয়তে নামাজ পড়ি, যেই নিয়তে রোজা রাখি, যেই নিয়তে হজ করি, যেই নিয়তে যাকাত দেই, যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, যেই নিয়তে দান সদকা করি, ওই নিয়তেই আমরা রাজনীতি করি। যদি আমরা ওই নিয়তেই রাজনীতি করি, আমাদের রাজনীতি কখনো জাতীয়তাবাদের দালালির জন্য হতে পারে না, ধর্মনিরপেক্ষতার দালালির জন্য হতে পারে না, সমাজতন্ত্রের দালালির জন্য হতে পারে না, সেকুলারিজমের দালালির জন্য হতে পারে না, গণতন্ত্রের দালালির জন্য হতে পারে না। আপনি গণতন্ত্রের দালালি করতে পারেন, আপনি জাতীয়তাবাদের দালালি করতে পারেন, আপনি সমাজতন্ত্রের দালালি করতে পারেন, ইসলামী আন্দোলন অতীতেও করেনি, সামনা করবে না ইনশাআল্লাহ। আমাদের রাজনীতি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য। সুতরাং আমরা জাতীয়তাবাদের দিকেও যাব না, ধর্মনিরপেক্ষতার দিকে যাব না। ইসলামের নাম নিয়ে জাতীয়তাবাদের দালালি করার সুযোগ নাই, ইসলামের নাম নিয়ে ধর্মনিরপেক্ষতার দালালি করার কোনো সুযোগ নেই। আগে আকীদা, বিশ্বাসের জায়গায় আপনাকে ক্লিয়ার থাকতে হবে। এবার পরের প্রসঙ্গে আসেন। 1971-এর পর রাষ্ট্রীয়ভাবে কাঠামোগত আমাদের দেশে ইসলাম বিদ্বেষ ছড়ানো হয়েছে, নানাভাবে ছড়ানো হয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় বয়ান সমানভাবে ছিল এবং আমাদেরকে বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা ডাকতো, বলতো আপনি ভারতের বিরুদ্ধে বলবেন না, আপনি মুজিবের বিরুদ্ধে বলবেন না, আপনি হাসিনার বিরুদ্ধে বলবেন না। এগুলা গোয়েন্দারা উলামা একরামকে বারবার একই কথা বলতো। তো 2024 সালের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে অথবা পরাজিত হয়ে গিয়েছে, মানে চিরস্থায়ী পরাজিত হয়ে গিয়েছে, এটা আমি বলি না। কারণ আমাদের বাংলাদেশে, আপনি পাকিস্তানে যান, আপনি ভারতের দালাল পাবেন না। আপনি ভারতে যান, আপনি ভারতের সাংবাদিকদের নিয়ে আমরা ট্রোল করি, ময়ূখ রঞ্জন ভাই পর্যায়ের যারা আছে এদেরকে নিয়ে আমরা ট্রোল করি যে বাংলাদেশ নিয়ে তো মিথ্যা কথা বলে, কিন্তু তারা তাদের দেশের জন্য যত কিছু করে। সমস্যা হলো আমাদের দেশের 72-এর সংবিধানের কারণে, কাঠামোগতভাবে ইসলাম বিদ্বেষ এবং জাতীয়তাবাদের কারণে ভারতীয় বয়ান এমন ভাবে তৈরি হয়েছে, বাংলাদেশের সব সেক্টরে পাবেন আপনি ভারতের দালাল এবং ভারতের লোকেরাই বসে আছে এখন।